যেখানেই বিপরীত লিঙ্গের সম্পর্কের সঙ্গে আপনি প্রয়োজনের তুলনায় খুব বেশি মাখামাখি দেখবেন, আই এম শিওর আপনি যদি একটু খুঁটিয়ে দেখেন তাহলে অধিকাংশের মধ্যেই কোনো না কোনো গড়বড় তো আপনি খুঁজেই পাবেন। আর যেসব সম্পর্ক খুব বেশি হাইলাইট, যেমন হচ্ছে বোন জামাই শালিকার সম্পর্ক, দেবর ভাবির সম্পর্ক, ভাসুর ছোট ভাইয়ের সম্পর্ক, এছাড়াও রয়েছে কোনো ছেলের সঙ্গে তার মেয়ে বান্ধবীর সম্পর্ক, কোনো মেয়ের সঙ্গে তার ছেলে বন্ধুর সম্পর্ক, এই সম্পর্কগুলোতে আপনি যদি প্রয়োজনের তুলনায় খুব বেশি মাখামাখি দেখেন তাহলে আপনি নিশ্চিত থাকবেন সেখানে কোনো না কোনো গড়বড় আছে। যদিও কোনো ছেলের মেয়ে বান্ধবী থাকা বা কোনো মেয়ের ছেলে বন্ধু থাকা, এই জিনিসগুলো আমি ছোটবেলা থেকেই পছন্দ করি না, যে কারণে আমার নিজেরও কোনো ছেলে বন্ধু ছিল না। আর বিয়ের পরে এই জিনিসগুলো তো আমি একদমই পছন্দ করি না। আমার কাছে মনে হয় বিয়ের পরে একটা ছেলের মেয়ে বান্ধবী বলতে একজনই থাকবে, সেটা হচ্ছে তার স্ত্রী, এবং একটা মেয়ের ছেলে বন্ধু বলতে একজনই থাকবে, সেটা হচ্ছে তার স্বামী। এর বাহিরে কোনো ছেলে বন্ধু বা কোনো মেয়ে বন্ধু থাকবে না। এছাড়া এমন অনেক সম্পর্ক আছে যে সম্পর্কগুলোর নাম শুনলে আপনার মাথায় কখনোই খারাপ চিন্তা আসবে না। এরপরেও আপনি যদি প্রয়োজনের তুলনায় তাদের মধ্যে খুব বেশি মাখামাখি দেখেন তাহলে আপনার উচিত তাদের ব্যাপারে খুঁটিয়ে দেখা। হতে পারে এই জিনিসগুলো আপনার চোখের সামনে সবসময় ঘটে যাচ্ছে বা আপনার নিজের মানুষগুলোই করে যাচ্ছে, কিন্তু আপনি খামখেয়ালি করে এবং অন্ধবিশ্বাসের দ্বারা এই ব্যাপারগুলোকে উড়িয়ে দিচ্ছেন। আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনি আপনার নিজের বোন বা আপনার কাজিনদের সঙ্গে খুব বেশি রংঢং করতে দেখছেন। আপনার হাজব্যান্ড যদি অন্য কোনো মেয়ের সঙ্গে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি মাখামাখি করে তাহলে অবশ্যই সেখানে আপনার খোঁজখবর নিয়ে দেখা উচিত। বা আপনার ওয়াইফ আপনি ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে খুব বেশি মাখামাখি করে, সে হতে পারে আপনার ছোট ভাই, বড় ভাই বা তার কোনো ছেলে বন্ধু বা অন্য যে কেউ হোক না কেন, তাহলে আপনার উচিত এই ব্যাপারটা অবশ্যই খুঁটিয়ে দেখা। কারণ আমি মনে করি যেসব হাজব্যান্ড ওয়াইফ প্রকৃতপক্ষে একে অপরের প্রতি লয়াল, তারা কখনোই প্রয়োজন ছাড়া অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে মেলামেশা করবে না।